রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্যকে নেশামুক্ত করার ডাক দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই মহৎ ঘোষণা সফল করতে অংশীদার হবার সিদ্ধান্ত গ্রহণ করেছেন হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার সদস্যরা। নেশার বিরুদ্ধে বর্ষব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে ফাউন্ডেশন। নেতাজির জন্মদিনে অ্যান্টি ড্রাগস প্রকল্পের ঘোষণা করেন হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার সভাপতি ডক্টর প্রদীপ ভৌমিক। এই প্রকল্প সম্পর্কে এদিন সাংবাদিকদের অবগত করেন তিনি। ফাউন্ডেশনের ইন্দ্রনগরস্থিত অফিসে এক সাংবাদিক সম্মেলনে ডক্টর প্রদীপ ভৌমিক বলেন, সরকার যেমন চাইছে নেশামুক্ত ত্রিপুরা, আমরাও চাইছি নেশার করাল গ্রাস থেকে রাজ্যের যুবক যুবতীদের রক্ষা করতে। 12 থেকে 30 বছরের কিশোর কিশোরী এবং যুবক যুবতীরা ড্রাগসে আসক্ত হয়ে পড়ছে। রাজ্যের বিভিন্ন এলাকায় হেপাটাইটিস ফাউন্ডেশন নেশাবিরোধী কাজ করে যাচ্ছে। আমরা শুরু করতে যাচ্ছি হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরার একটা নতুন প্রকল্প, অ্যান্টি ড্রাগ মিশন। ড্রাগ নিয়ে বা নেশা জাতীয় পদার্থ গ্রহণ করে আমাদের রাজ্যের কিশোর কিশোরী যুবক যুবতীরা যেভাবে আক্রান্ত হচ্ছে, যেভাবে রোগে আক্রান্ত হচ্ছে, যেভাবে সামাজিকভাবে তারা সমস্যায় পড়ছে, পরিবারগুলি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাজ্যে ক্রাইম বাড়ছে, সেগুলিকে প্রতিরোধ করার জন্য গত কয়েক বছর ধরেই হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা কাজ করে যাচ্ছে। এবারে আমরা দেখেছি এই সমস্যাটা অনেক গভীরে রয়েছে, সেটাকে সার্বিকভাবে সারা রাজ্যব্যাপী একসঙ্গে কাজ না করলে সেটাকে প্রতিরোধ করা যাবে না। তাই ফাউন্ডেশন এবার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা একটা মিশন মোডে কাজ করবো। সেই মিশনের আমরা নাম দিয়েছি অ্যান্টি ড্রাগ মিশন। এটা সরকারের সঙ্গে এবং সামাজিকভাবে সকলকে সঙ্গে নিয়েই আমরা এই মিশন শুরু করব। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।